টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তাছাড়া বাংলাদেশ, ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা আবহাওয়া লক্ষ্য করতে পারছি। এক কথায় বলতে গেলে কোথাও মেঘলা মেঘলা আকাশ, কোথাও আবার বৃষ্টির সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা দেখব এবং জানবো যে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, বিপরীত ঘূর্ণাবর্ত, এবং ছত্তিশগড় এই সাইডে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও আজ হচ্ছে সোমবার, আজকে কিন্তু একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে এই সাইডে উত্তর পশ্চিম ভারতের দিকে, যার ফলে কিন্তু বিভিন্ন রকম আমরা আবহাওয়ার পরিবর্তন দেখব। তো কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কোথায় থাকছে না। তাছাড়া তাছাড়া কিন্তু রাতের এবং দিনের তাপমাত্রার কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের কথা যদি আমরা বলি, উত্তরবঙ্গে কিন্তু মূলত তাপমাত্রা বাড়বে এবং দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ, ত্রিপুরার দিকেও একই রকম তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কী জানানো হয়েছে, তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। চলে আসলাম আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে তারা যেটা জানিয়েছে। আজ দেখতে পাচ্ছি আবহাওয়ার সতর্কতা দ্বিতীয় দিন, এটা হচ্ছে আগামীকাল হচ্ছে মঙ্গলবারের সতর্কতার কথা আমরা দেখাচ্ছি, যেটা আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা যেটা জানিয়েছে। দেখতে পাচ্ছি আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা, ভারত মৌসুম ভবন বিভাগ। দেখতে পাচ্ছি তো আমরা দেখব কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু মূলত কোথাও সেভাবে সতর্কতা তারা জারি করেনি, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বলতে যেটা আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা যে জানিয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব মেদিনীপুর, এইসব জায়গায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এইসব জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায়, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলোতে মূলত সেভাবে বৃষ্টির সম্ভাবনা কথা তারা জানায়নি, তবে আমরা অনলাইন সিস্টেম দেখব এবং জানবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে, কত থাকছে না। তো আমরা দেখব যে 27 তারিখের পরে কি বৃষ্টির সম্ভাবনা আর থাকছে কি থাকছে না। 27 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে। দেখতে পাচ্ছি 3 তারিখ এবং 4 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গে প্রায় সব জেলাগুলিতেই, তবে খুব একটা ভারী বৃষ্টি না, হালকা থেকে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাগুলিতে মূলত কিন্তু হালকা থেকে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে দেখতে পাচ্ছি আমরা 3 তারিখের দিকে। তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টির কথা তারা জানায়নি। তো আমরা চলে যাব অনলাইন সিস্টেমে এবং দেখব সেখানে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটি জানিয়েছে সেটা কি অনলাইন সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। চলে আসলাম অনলাইন সিস্টেমে। আমরা দেখতে পাচ্ছি আজ হচ্ছে 26 তারিখ, আজ হচ্ছে সোমবার, মঙ্গলবার এবং বুধবার, বৃহস্পতিবার কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা দেখব। যদি আজ সোমবার দিকে আমি বিকেল দিক বা সন্ধ্যের দিকে দেখি, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমি মূলত আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, এছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে এবং কিছুটা দক্ষিণবঙ্গের দু এক জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ত্রিপুরার দিকে সেভাবে নেই, তবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজকে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কিছু কিছু জায়গায়। তাছাড়া যদি আমরা চলে যাই আগামীকাল দিকে হচ্ছে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলায় এবং ত্রিপুরাতেও প্রায় সমস্ত জেলাতেই কিন্তু মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার কথা তো আমরা বললাম, তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বাড়তে শুরু করবে ধীরে ধীরে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এবং আমরা যদি 27 তারিখের দিকে দেখি, 27 তারিখে মূলত আবহাওয়া দপ্তর পূর্বাভাসে আমরা যেটা দেখলাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে কিন্তু সেভাবে বৃষ্টির সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি না, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি আমরা মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো হচ্ছে দুপুর দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ থেকে একটু দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘ কাটবে এবং রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়, তবে সব জেলাগুলিতে নয়। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে যে আমরা কথা বলি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর দিকেও।
এবং কলকাতার দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকেও দেখা যাচ্ছে যে মূলত মেঘলা মেঘলা আকাশ, এবং কলকাতার দিকেও দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তাছাড়া ত্রিপুরা, বাংলাদেশ এই সাইডেও কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। বৃষ্টির সম্ভাবনা যদি আমরা বলি, তাহলে বৃষ্টির সম্ভাবনা দেখবো, বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু মূলত কোথাও সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না, তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা যে জানিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু অনলাইন সিস্টেমে কোথাও দেখতে পাচ্ছি না যে বৃষ্টির সম্ভাবনা সেরকম রয়েছে। দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তবে অনলাইন সিস্টেমে তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা জানিয়েছে। আমরা চলে যাবো হচ্ছে এটা হচ্ছে বুধবার দিকে দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত দু এক জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমি যদি মেঘলা আকাশের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি মূলত কলকাতার দিকেই পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকেও কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তাছাড়া মূলত কোথাও সেভাবে মেঘলা আকাশ থাকার সম্ভব নেই। আমরা চলে যাবো হচ্ছে দুপুর দিকে, বুধবার দুপুর দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা বা কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। আমি চলে যাই বৃষ্টি মুডে এবং দেখব যে 29 তারিখ 30 তারিখে বৃষ্টির 29 তারিখ এবং 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। 29 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, এবং 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। 2 তারিখের দিকে যখন আসি 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের মূলত দু এক জায়গায় ছিঁড়ে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে গ্যাংটক এবং দার্জিলিংয়ের দিকে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে 2 তারিখের দিকে নেই। এবং চলে যাব দুপুর দিকে, 2 তারিখ দুপুর দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শনিবারের দিকে। এবং রবিবার দিকে যদি আমরা আসি, রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না সকালের দিকে। এবং দুপুর দিকে যদি আমরা দেখি, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি না। দুপুর দিকেও বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেভাবে নেই, তবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে। শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তর দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 3 তারিখে দুপুর দিকে রবিবার। আমি চলে আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত উত্তর দিনাজপুর দিকে এবং শিলিগুড়ি, গ্যাংটকের দিকে, দার্জিলিংয়ের সাইডে কিছু কিছু জায়গায়, আলিপুরদুয়ারের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা করা আছে। তাছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে দেখতে পাচ্ছি কি 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা আছে। আমি জুম করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে বিষ্ণুপুরের সাইডে, তমলুক এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ডায়মন্ড হারবার এইসব সাইডে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তাছাড়া কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা নেই, এবং ঝাড়গ্রামের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে 3 তারিখ রবিবারের দিকে। বিকেল দিকে আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা এইসব সাইডে 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি এবং 2-1 জায়গায় হালকা থেকে গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুর এইসব সাইডে, পাবান এইসব সাইডে কিছু জায়গায় মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমি যদি সোমবার দিকে আসি, সোমবার দিকে দেখতে পাচ্ছি 4 তারিখ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আমি 5 তারিখের দিকে আসবো, 5 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এবং 6 তারিখের দিকে আমরা আসি, 6 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তো এই হচ্ছে আবহাওয়ার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো।